ইউনিয়ন আর ব্রাহ্মণপাড়া উপজেলার ৮টি ইউনিয়নের সবকটি প্লাবিত হয়ে গিয়েছে। সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় দুর্গত এলাকার সাথে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা বন্ধ হওয়ার পথে। শুকনো খাবার খেয়ে উঁচু জায়গায় এবং আশ্রয়কেন্দ্রে কোনোরকম দিন যাপন করছেন প্রায় লক্ষাধিক মানুষ। সংকট দেখা দিয়েছে শিশু খাদ্য ও ওষুধের। পর্যাপ্ত নৌকা ও স্পিডবোট না থাকায় মানুষজনকে উদ্ধার করতে পারছে না স্বেচ্ছাসেবীরা। বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে শালদা নদীর ভাঙনের ফলে নতুন করে প্লাবিত হওয়া এলাকার মানুষজন বুড়িচংয়ের সড়ক দিয়ে শহরের দিকে আসছেন। তারা বলছেন, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এবং সড়কে পরিবহন চলাচল না করায় ঘর থেকে কোনো মালামাল বের করে আনতে পারেননি। শুধু হাতে এবং মাথায় করে যা আনতে পেরেছেন তা নিয়ে ঘর ছেড়েছেন। আমরা তো যে 4 দিন ধরে এই পানির মধ্যে বন্দি, 4-5 দিন। তো আজকে খাইতেছি এখান থেকে কিছু যা দেয় খাই, কোনো রকমে বাঁচতেছি। খানার থেকে তো আমরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এড়ি লইয়া কি খামু, এড়ি তো খানার তো কোনো ইয়া নাই। আমরা তো যে ক্ষতি হয়েছে ক্ষতি চিন্তা তো আমরা খানাও পেটে ঢুকে না, বুঝছেন? এই অবস্থা আমরা কি করবো, আমরা নিজেও চিন্তা করে কুল পাই না কি করবো। আমরা জীবনে সব সম্বল শেষ। আমরা যে ক্ষতি হয়েছে আমরা বইলে মানে এটা শেষ করতে পারতাম না। আমরা যত পরিমাণ ক্ষতি হয়েছে আমরা জীবনে সব সম্বল শেষ, আর কি বলবো। আমরা খুব মানুষের ঘরের চালে গাছের ফুটতে গেছে, মনে ঘর বাড়ি তখন ঠিক সঠিক বলা যায় না, যে যাইতে মানুষ যাইতে পারলে না সঠিক তো বলতে পারতো। আমি চাই সবাই যে নির্বিশেষে সবাইকে উদ্ধার করার নামে পড়ন, যে 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 অবস্থায় আছে সেই অবস্থায় একজনকে আমি নিজে বেঁচে আছি, আরেকজনের বাঁচানে। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বন্যার্তদের জন্য পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। পানি বেশি উচ্চতায় ওঠার আগেই বন্যার্ত মানুষকে আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আবেদ আলী বলেন, ইতিমধ্যে জেলার ১৪ উপজেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। সর্বশেষ গুমতি ও শালদা নদীর ভাঙনের ফলে বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলা প্লাবিত হয়ে যায়। দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তা পাঠানো হচ্ছে এবং আরও ত্রাণের জন্য মন্ত্রণালয়ে চাহিদা প্রেরণ করা হয়েছে। আমাদের গোমতী নদীর বাঁধ ভেঙে বুড়িচং উপজেলা সহ বিভিন্ন এলাকা, ব্রাহ্মণপাড়া সহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে এবং এখনও হচ্ছে। তো এই মুহূর্তে আমাদের যে ত্রাণ কার্যক্রম সেটা চলমান আছে, সরকারিভাবে ত্রাণ তৎপরতা আছে এবং যথেষ্ট পরিমাণ মজুদ আমাদের হাতে আছে। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের চাহিদা আমরা মন্ত্রণালয়ে লিখেছি, শুকনা খাবার এবং নগদত্ব। পাশাপাশি বেসরকারিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, ব্যাংক, স্বেচ্ছাসেবী সংগঠন তারাও সহায়তার জন্য এগিয়ে আসছে এবং তারা বিতরণ কার্যক্রম কিন্তু এখন এই মুহূর্তে চলমান রয়েছে। আমরা বন্যা পরবর্তী সময়ে আমরা তাদেরকে কীভাবে পুনর্বাসন করা যায় সে বিষয়ে আমরা সচেষ্ট আছি এবং আমরা এই বিষয়ে কাজ করছি। আমরা আশা করি খুব দ্রুতই বন্যার পানি নেমে যাবে এবং একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। উদ্ধার কাজ করতে গিয়ে অনেকেই নৌকা স্পিড বোটের সংকটে ভুগছে, এটা নিয়ে কি কোনো? হ্যাঁ, আপনি জানেন যে কুমিল্লা যেখানে বিশেষ করে বুড়িচং এলাকাটাই এখানে এমনভাবে পরিবেষ্টিত যেখানে যে সহজেই খুব নৌকা এখানে আনা সম্ভব হয় না। তারপরেও আমরা বিভিন্ন জায়গায় পার্শ্ববর্তী জেলা সহ ঢাকা থেকে আমরা চেষ্টা করেছি এবং আসছে। ব্যক্তিগতভাবেও অনেক এজেন্সি এখানে কাজ করছে, তারা নৌকা নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে এবং এখনও চলমান আছে। আর কতটা আশ্রয়কেন্দ্রে কতজন মানুষ সর্বশেষ আশ্রয় নিয়েছে? আমাদের এই মুহূর্তে আশ্রয়কেন্দ্র 724টি আশ্রয়কেন্দ্রে আছেন এবং আশ্রয়ে আছে প্রায় 55,000 লোক এই মুহূর্তে আশ্রয়কেন্দ্রে আছে। তাদের জন্য পর্যাপ্ত খাবার বা চিকিৎসা সুবিধা? হ্যাঁ, চিকিৎসা সুবিধা পর্যাপ্ত আছে। মেডিকেল টিম আমাদের প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে কাজ করছে এবং বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা থেকেও অনেক ডাক্তার আমার সাথে পার্সোনালি কথা বলেছেন, তারাও এখানে আসছেন এবং এখনও ঢাকা থেকে আজকেও একটা টিম আসবেন, তারা বিভিন্ন উপজেলায় কাজ করবেন। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।